মাঝে 3টি তলা অক্ষত, 9 ও 10 তলায় আগুন লাগলো কিভাবে? আলিপুর জেলা পরিষদের অফিসে পুনরায় আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য। সদ্য লন্ডন থেকে চোখের অপারেশনের বিশেষ প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন ডাক্তার মোনাজির হোসেন। বনগাঁতে এই সর্বপ্রথম কোলফেকো, টোরিক, মাল্টিফোকাল ছানি অপারেশনের জন্য আসুন বনগাঁ আই কেয়ারে। আলিপুরে দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদ ভবনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ফলে মাঝের তলাগুলো অক্ষত থাকা সত্ত্বেও ওপরে ও নিচের তলায় আগুন কিভাবে ছড়ালো তা নিয়ে জনমনে তীব্র রহস্যের সৃষ্টি হয়েছে। এসটিএফ হেফাজতে জাহাঙ্গীর খান, আর এদিকে পুরল জেলা পরিষদ। মাঝের 3 তলা অক্ষত রেখে 9 ও 10 তলায় আগুন কিভাবে? রহস্যময় অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার সকালে আলিপুরে সরকারি অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড, কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আলিপুরের এই বহুতলে অন্যান্য একাধিক সরকারি অফিস রয়েছে। এছাড়াও বঙ্গ রাজনীতিতে চর্চিত নাম জাহাঙ্গীর খানের অফিসও এখানেই ছিল। ফলতার পুষ্পা গ্রেপ্তার হতেই আগুন কেবলই একটি দুর্ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে অন্য কোনো গভীর ষড়যন্ত্র এবং গুরুত্বপূর্ণ নথি নষ্টের ছক? এই নিয়ে ইতিমধ্যেই উঠতে শুরু করেছে একগুচ্ছ বিস্ফোরক প্রশ্ন। বুধবারের পরপরই দুবার অগ্নিকাণ্ড। প্রথমে জেলা পরিষদের 4 তলা থেকে আগুনের ধোঁয়া দেখতে পায় স্থানীয়রা। খবর দেওয়া হয় দমকলে। প্রথমে দমকলের 2টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, কিন্তু দ্রুত গতিতে ছড়াতে থাকে আগুনের লেলিহান শিখা। ফের পরে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এখানেই বাধে রহস্যের দানা। 9 এবং 10 তলায় নতুন করে দাও দাও করে আগুন জ্বলতে দেখা যায়। বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকার পরও কিভাবে আগুন লাগার ঘটনা ঘটল তা বুঝে উঠতে পারছেন না দমকল আধিকারিকরাও। দমকলের প্রাথমিক অনুমান এটি একটি অত্যন্ত অস্বাভাবিক অগ্নিকাণ্ডের ঘটনা। সবথেকে আশ্চর্যের বিষয়, মাঝের তলাগুলি অক্ষত, পুরল মিড ডে মিল ও ইভিএম এর স্ট্রং রুম। এই অগ্নিকাণ্ডের গতি প্রকৃতি দেখে তদন্তকারীদের কপালে চিন্তার ভাঁজ। 4 তলার আগুন কিভাবে আচমকা 9 ও 10 তলায় ছড়িয়ে পড়ল তার কোনো সূত্র খুঁজে পাওয়া যায়নি। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো মাঝের 6, 7 এবং 8 নম্বর তলায় আগুনের কোনো আঁচ বা ক্ষয়ক্ষতি হয়নি, অথচ 9 তলায় থাকা মিড ডে মিল সেকশন এবং 10 তলায় আলিপুর সদরের স্ট্রং রুমটি আগুনের গ্রাসে চলে যায়। উল্লেখ্য, এই 10 তলা স্ট্রং রুমেই সুরক্ষিত রাখা ছিল কসবা, যাদবপুর, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, মেটিয়াবুরুজ এবং টালিগঞ্জ কেন্দ্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইভিএম মেশিনগুলি। জাহাঙ্গীর খান গ্রেপ্তার হওয়ার ঠিক পরপরই জেলা পরিষদের অফিসে এই ধরনের রহস্যময় অগ্নিকাণ্ডকে কোনোভাবেই সহজভাবে নিতে পারছেন না বিরোধী শিবির। নেপথ্যে কি নথি লোপাটের মাস্টার প্ল্যান? এই বিষয়ে দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী বলেন, কাল রাত থেকে যেভাবে পুলিশ এবং দমকল বাহিনী দ্রুত গতিতে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করছে তাতে আমি সকলকে ধন্যবাদ জানাই। এই বিষয়ে তিনি আরো বলেন, 3 তলা এবং 4 তলায় আগুন লেগেছিল, সেখান থেকে আগুন কিভাবে 9 এবং 10 তলার বিল্ডিং এ চলে গেল, মাঝখানে কোনো বিল্ডিং এ কোনো রকম ক্ষয়ক্ষতি হয়নি সেটিও খতিয়ে দেখা হচ্ছে। এই বিষয়ে তিনি জানান, আজই ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে আসছে। এর পেছনে কোনো রাজনৈতিক চক্রান্ত আছে কিনা তাও খতিয়ে দেখা হবে। গতকাল শোনার পর থেকে প্রচুর কাজ করছেন, প্রচুর পরিশ্রম করেছেন, নিজেদের জীবন বিপন্ন করে কাজ করছেন। তো প্রথমে ওনাদেরকে আমি ধন্যবাদ জানাবো। আর অফিসাররা মনিটরিং করছেন। তো আমি খবর পাওয়ার পরে আজকে এসেছি। আসার পরে 3rd and 4th ফ্লোরে গিয়েছিলাম। মূলত আগুন 3rd and 4th ফ্লোরে লাগে এখনো পর্যন্ত যতটুকু বোঝা যাচ্ছে। এখনো তো ফাইনাল ইনভেস্টিগেশন বা ফরেন্সিক কিছু হয়নি। তো তারপর থেকে 8th and 9th ফ্লোরে কি করে আগুন চলে গেল এটাই আমাদের আশ্চর্য। মাঝখানে কোনো ফ্লোরে কোনো ক্ষতি দেখতে পাওয়া যাচ্ছে 5, 6, 7 মানে 5, 6, 7, তারপরে 8 আর 9 আবার হয়েছে। তো এখন পর্যন্ত তো কিছু পাওয়া যায়নি 5, 6, 7-এ। তো আমাদের তদন্ত হবে। আর এখানে আমরা ইতিমধ্যেই ইনভেস্টিগেশন এবং ফরেন্সিক তদন্তের জন্য আমরা বলে দিয়েছি, আমাদের অফিসাররাও বলে দিয়েছেন। তো খুব দ্রুত শুরু হবে। আজকে ফরেন্সিক বিশেষজ্ঞরা এসেছিলেন, কিন্তু বিল্ডিং খুব হিট হয়ে আছে বলে ওনারা কাজ শুরু করতে পারেননি। তো আজকেই আশা করছি যে আজকে ফরেন্সিকের কাজ শুরু হবে।
এখন দমকল এবং পুলিশের তদন্তে এই রহস্যময় আগুনের আসল সত্যটি সামনে আসে কিনা সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, দক্ষিণ 24 পরগনা। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।